চলেন আজকে আপনাদের এই সুন্দর কেকটার ভিডিও শেয়ার করি, সাথে এই ফুলগুলো কিভাবে তৈরি করছি, কত নম্বর নজল দিয়ে তৈরি করছি, সবকিছু শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কেকটার ফুল ডেকোরেশন ভিডিও। তো প্রথমে আমি কেকটাকে দুটো স্লাইস করে কেটে নিব। তো এখানে সম্ভবত 1.5 পাউন্ড ছিল কেকটা, আমার সঠিক মনে নাই কারণ কেকের ভিডিওটা ছিল অনেক আগের। তো কেকটা স্লাইস করার পর কিন্তু আমি সুগার সিরাপ দিয়ে নিছি। দেওয়ার পর আমি এখন বোর্ডের মধ্যে অল্প একটু ক্রিম দিয়ে তার উপরে দিয়ে দিব কেকের একটি স্লাইস। তো যেহেতু এই ধরনের ফ্লোরাল কেকের মধ্যে ক্রিমটা একটু বেশি যায়, মানে ফুলগুলোতে ক্রিম লাগে বেশি, যার জন্য আমি কেকটাকে 2টা স্লাইস করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে 3টা স্লাইস করে নিতে পারেন। তো তারপর একটা কেকের লেয়ার দেওয়ার পর তার উপর দিয়ে দেবো হুইপড ক্রিমের উপর দিয়ে দেবো চকলেট গানাশ। এটা ছিল হোয়াইট চকলেট গানাশ। তো ভ্যানিলা কেকের মধ্যে কিন্তু এই গানাশটা দিলে কেকের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়, মানে অনেক বেশি মজা হয়। তারপর দিয়ে দেবো কেকের আরও একটি লেয়ার। তো যেহেতু আমি সুগার সিরাপগুলো আগে দিয়ে রাখছি, তাই এখন আর সুগার সিরাপ দেওয়ার প্রয়োজন নাই। যদি কেউ আগে না দিতে চান তখন কিন্তু এই কেকগুলো বসানোর পর সুগার সিরাপ দিয়ে দিবেন। তারপর আমি অল্প একটু ক্রিম দিয়ে পুরোটা কেক ক্রাম কোটিং করার পর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, মানে নর্মাল ফ্রিজে। এখন একটা বাস্কেট নজলের সাহায্যে পুরোটা কেকের উপরে ক্রিম দিয়ে দিব, কারণ যদি নজলের সাহায্যে ক্রিম দেওয়া হয় তখন কিন্তু দেখা গেছে ক্রিম কোথাও বেশি বা কোথাও কম হওয়ার চান্স থাকে না। তো এখন আমি পুরোটা কেকের মধ্যে ক্রিম দেওয়ার পর একটু ধৈর্য সহকারে টেনে টেনে আমি পুরোটা কেক কভার করে নিব। তো এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ দেখা গেছে অনেক সময় কিছু সময় ফিনিশিংটা খুব তাড়াতাড়ি চলে আসে, আবার অনেক সময় চলে আসতে চায় না। তো যেহেতু এটার মধ্যে আমি একটু স্পাইরাল ডিজাইন করব উপরে, তো যার জন্য অত বেশি ফিনিশিংয়ের প্রয়োজন নাই। মোটামুটি একটা ফিনিশিং চলে আসলে আমি অল্প একটু রেড কালার কেকের সাইডে এবং ওপরে দিয়ে দিব। তো এভাবে কালারটা দিলে দেখা গেছে কালারের পরিমাণ খুবই কম লাগে এবং ক্রিমটা টেস্টও কোনো নষ্ট হয় না। তো এখন সাইডে কিছুটা ক্রিম দেওয়ার পর আমি প্যালেট ন্যাপ দিয়ে টানলে কিন্তু ক্রিমটা একটু ছড়িয়ে যাবে, মানে একটু উঁচা হয়ে যাবে। তারপর ভালো করে টেনে টেনে ফিনিশিং আনার পর আমি উপরে ক্রিম দিয়ে দিব, কালার দিয়ে দিব। তো রেড কালারটা আমি উপরে দেওয়ার পর প্যালেট ন্যাপ দিয়ে টানলে কিন্তু এই সুন্দর কালারটা হয়ে যাবে। তো যেহেতু আমি নিচে যেই রেড কালারটা ছিল, মানে রেড কালারটা টানার পরে কিন্তু অনেকটা ক্রিমের সাথে লাল কালার হয়ে গেছিলো, তো ওই কালারটাই আমি উপরে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে শুধু কালারটা যে র কালারটা আছে ওইটাও দিতে পারেন। এখন আমি ততক্ষণ প্যালেট নাইফ দিয়ে টানবো যতক্ষণ না একটা ভালো ফিনিশিং চলে আসে। তো উপরে যে স্পাইরাল ডিজাইনটা আছে এটা কিন্তু উপরে যে ফিনিশিংটা এটা কিন্তু একটু ভালো করে আনলেই ভালো, কারণ দেখা গেছে যদি একটু ফিনিশিংটা কম হয় তখন কিন্তু এই ডিজাইনটা ভালো হতে চায় না, মানে দেখতে অত বেশি একটা সুন্দর লাগে না। তো এখন আমি সাইডে এবং উপরে ভালো করে টেনে টেনে সমান করে নেওয়ার পর আমি আমার ডান হাতে চা চামচটা নিয়ে মাঝখানে রেখে আমি ওই হাতটা কিন্তু বেশি একটা নাড়াবো না, কিন্তু আমার বাম হাত দিয়ে আমি কিন্তু এই টার্ন টেবিলটা একটু ঘুরিয়ে নিব, তাহলে কিন্তু এই সুন্দর ডিজাইনটা হয়ে যাবে। তো অনেক সময় এই ডিজাইনটা হতে চায় না, তখন কিন্তু একবারের জায়গায় 2বার করে নেবেন। কিন্তু যদি ডিজাইনটা ঘেটে যায় তখন একটু উপরের অংশটা ফিনিশিং করে তারপর হচ্ছে এই ডিজাইনটা আবার করার চেষ্টা করবেন। এখন আমি 2 শেডের একটা ক্রিম নিয়ে নিলাম, মানে এক পাশে রেড কালারের ক্রিম দিয়ে তারপর আর অন্য পাশে হোয়াইট কালার ক্রিম দিলে এই ডিজাইনটা কিন্তু হয়ে যায়। তো এখন আমি কিছু গোলাপ করে নিব। তো প্রথম যে গোলাপটা আছে এটার ওপরটা একটু এরকম হওয়ার কারণ হচ্ছে পিম্পের মধ্যে ক্রিমটা নেওয়ার পর আমি ডিপ ফ্রিজে 5 মিনিটের জন্য রাখছিলাম, যার জন্য উপরের যে অংশটা আছে এখানে একটু ঠান্ডা বেশি লাগার কারণে ক্রিমটা এরকম হয়ে গেছে। তো এতে আসলে ভয় পাওয়ার কিছু নেই, এমনিতেও কিন্তু ওই ফুলটা দেখতে কিন্তু খারাপ লাগে নাই, সুন্দরই লাগছে। তো এখন এই যে গোলাপটা আমি তৈরি করলাম এখানে কিন্তু আমি অনেকগুলো পাপড়ি দিয়েছি, আর এই নজলটা ছিল 224 নম্বর রোজ নজল। তো এই নজলটা দিয়ে আপনি যত বেশি ঘুরাবেন তত বেশি কিন্তু মানে হাজারি গোলাপের মতো হবে আর কি, আর আপনি একটু কম ঘুরালে এরকম হবে। তো এখানে কিন্তু গোলাপের জন্য আমি শুধু 224 নম্বর নজলটা ইউজ করছি, আর এখানে আমি ছোটো ছোটো কিছু চেরি দিয়ে দিব। তো এই চেরিগুলো কিন্তু গোলাপের পাশে দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, আর এই চেরি নজলটা হচ্ছে 101 নাম্বার। ফুল তৈরি করা কিন্তু দেখে শিখে নিতে হয়, এটা কিন্তু মুখে বলা যায় না, বা মুখে বললেও আপনারা বুঝবেন না। তো ক্যামেরাতে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কিভাবে এই ফুলগুলো তৈরি করছি। আর চেরি ফুলের জন্য অল্প একটু মানে ক্রিম দিয়ে বেস তৈরি করে, বা যে কোনো ফুল তৈরি করলে একটু ক্রিম দিয়ে বেস তৈরি করে তারপর ফুলটা তৈরি করলে কিন্তু উঠাতে সুবিধা হয়। তো এখানে আমি অনেকগুলো চেরি ফুল তৈরি করে নিছি, নেওয়ার পর যেখানে যেখানে মনে হচ্ছে যে গ্যাপ আছে ওইখানে আমি দিয়ে দিছি। তো এই ধরনের ফ্লোরাল কেকগুলো কিন্তু আরও বেশি সুন্দর হয় যদি আগে থেকে বোর্ডের মধ্যে সবগুলা ফুল তৈরি করে তারপর হচ্ছে বসানো হয়, তখন কিন্তু বোঝা যায় যে কখন কোনটা বসাবো বা কোথায় বসাবো। তো যাই হোক, এখানে আমি গোলাপের পাশে চেরিগুলো দেওয়ার পর আমি পাতা দিয়ে দিব। তো এখানে কিন্তু পাতার জন্য আমি কোনো নজল ব্যবহার করি নাই। তো এখানে এই কালারটা জলপাই কালার আসার কারণ হচ্ছে আমি রেড কালারের সাথে গ্রিন কালারটা মিক্স করে নিছি, যার কারণে এই কালারটা আসছে। তো এই কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো একটা পাইপিং ব্যাগের মাথাকে আমি ভি শেপ করে কেটে তারপর হচ্ছে এই পাতার নজলের মতো করে নিছি। তো এইভাবে পাতা দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। আর অল্প একটু ক্রিম বেকিং পেপার দিয়ে আগে থেকে এরকম
এরকম কোণ তৈরি করে রাখছিলাম ছোটো ছোটো, তো ওগুলোর মধ্যে নিয়ে নিছি। নেওয়ার পর এই যে মাঝখানে রেণু দিয়ে দিব। তো রেণুটা দেওয়ার জন্য প্রথমে মাঝখানে গোল করে একটা বলের মতো করে নিব, মানে একটু বড় করে, তারপর সাইডে ছোটো ছোটো করে এভাবে টেনে টেনে উপর দিকে করে নিলে কিন্তু এই রেণুগুলো সুন্দর হয়ে যাবে। তো চাইলে একটা বল দিয়েও কিন্তু রেণু দেওয়া যায়। তো এখানে আমি অনেকগুলো দিছি, এত করে কিন্তু ফুলটা অনেক বেশি মানে রিয়েলিস্টিক লাগে। তো এখন যেই লাল কালার ক্রিমটা দিয়ে আমি রোজগুলো তৈরি করে নিছি, এটা আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে তারপর হচ্ছে পাইপিং ব্যাগের মাথাটা হালকা একটু কেটে এই রাউন্ড শেপ করে নিছি। তারপর এই নিচে বর্ডারটা দিয়ে দিব। তো সবসময় বর্ডার দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন পিছন থেকে দেওয়ার জন্য। যদি কখনো মনে হয় যে বর্ডারটা দিয়েছি ভালো লাগতেছে না বা অন্যভাবে দিলে ভালো লাগতো, তখন কিন্তু মুছে নিতে পারবেন। আর সামনে দিয়ে দিলে কিন্তু মোছার সম্ভব মানে মোছা যায় না, আর মুছলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই ছিল আমার কেকটা কিন্তু সামনে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।